আসসালামু আলাইকুম। আবার একটা নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কথা বলবো জমিয়ত এবং চরমনাইকে নিয়ে। জমিয়ত এমন একটা দল, এই দলটা যে পাথে খায় সেই পাতি আগে সে। এমন একটা কাহিনী যা তারা তৈরি করেনি, এই বর্তমান সরকারের আমলেও তারা তাদের সাথে যোগ দিয়ে তারা মূলা হাতে নিয়ে তারপর বাসায় চলে গেছে। এই জমিয়ত তারা বিভিন্নভাবে অন্যান্য দলকে বুয়া, মোনাফেক, কাফের ফতুয়া দিয়ে তারপর বিএনপির সাথে তারা যোগ দিয়ে তারপর তারা দলে সহমত করছে, তাদের দলের সাথে তারা যোগ দিছে। যোগ দেওয়ার পর তাদের 2টা আসন দিলেও সেই 2টা আসনে তারা একটু সফলতা অর্জন করতে পারে নাই। রুমিন ফারহানার সাথে জুনায়েদ আল হাবিব কঠিনভাবে হারছে। আরও একজন কে জানি আছে, খেজুর গাছ নিয়ে প্রতীক নির্বাচন করার পর সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোনো বডি পায় না, সেও হারছে। তারপর মূলা হাতে ধরাই নিয়ে তারা ঘরে চলে গেছে। এখন আমার কথা হচ্ছে, এরা এই যে এখন বলতে আছে এই বিএমপি তারা বলে তারে বোগাইছে এবং এখন বিএমপি বলে বকবে। তার ভিডিও কথাগুলো শুনুন, আমি একটু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এই যে শুনুন। এই বিএনপির হাতে এই দেশ, বিএনপি আমার সাথে যে আচরণ করছে এর ভোগান্তি বিএনপি ভুগবে, এটা তো লসের কিছু নেই। আমি তো এখন আমার কথা হলো, এখন জায়গা মতো পড়ছে, কারণ নিজেরা এখন কিছু করতে পারতেছে না। বিএমপি তাদেরকে আর পাত্তা দিচ্ছে না, তাদেরকে কোনো পদ দিচ্ছে না। তাই এখন বিএমপি দেশের 12টা বাজাচ্ছে, এখন সে তাকে বোঝাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, তোমরা এমন এক শরিয়া আইন বিশ্বাস করে না এবং শরিয়া আইনে বিশ্বাসী নয় একটা দল, মদিনার সনতে একটা দেশ চালাইবে, এইভাবে যাই না শুই নাও তোমরা এই দলের সাথেই যোগ দিছো। আমার কথা হচ্ছে, একটা ইসলামী দল বিএমপি কোনোদিন একটা ইসলামিক দল নয়। আওয়ামী লীগও একটা ইসলামিক দল নয়। আমি মানলাম জামাতও কোনো ইসলামিক কোনো দল নয়। তাহলে ইসলামিক দল এমন একটা দল তৈরি করতে হবে যেটা সম্পূর্ণ ইসলাম থাকবে। ভোট তো দেওয়ার দরকার নেই। আমার কথা হচ্ছে, আমাদের ইসলামের দলটা যে জিততেই হবে এমন তো কোনো কথা নাই। আমরা আল্লাহ তাআলার কাছে জানি বলতে পারি যে আমরা একটা ইসলামিক দল তৈরি করছিলাম, আমাদেরকে মানুষ সাড়া দেয় নাই। আমরা চেষ্টা করছি সব সময়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ চালাই গেছে এবং হযরত ওমর অর্ধ জাহানের শাসক ছিলেন, সে যেভাবে দেশ পরিচালনা করে গেছে আমরা চালাইতে চাইছি, কিন্তু আমাদেরকে মানুষ সুযোগ দেয় নাই। আমরা সেভাবে একটা দল আমরা পরিচালনা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে মানুষ পাত্তা দেয় নাই, ভোট দেয় নাই। জাস্ট ইজি কোনো ব্যাপার না, আমাদের যে হওয়াই লাগবে, আমাদেরকে নির্বাচনে যে যাইতেই হবে, ক্ষমতায় যে যাইতেই হবে, মানুষ যে ভোট পেতেই হবে, এমন তো কোনো ধরনের কথা আমাদের ছিল না। আমাদের আল্লাহ তাআলাকে আমরা দেখাবার জন্যই, মানে আল্লাহ তাআলা যে বিষয়ে খুশি হয় সেই বিষয় কি তাকে আমরা দেখাবো। ইসলামী দল একটা তৈরি করব, সেখানে কে ভোট দিল আর কে দিল না সেটা তো করেন, 300 আসন দিয়ে রাখবো। আমাদের সেইভাবে দলের একটা দল তৈরি করতে হবে, ইসলামী কায়দায় আমাদের দল চলতে হবে, সম্পূর্ণ কোরআন হাদিসের যেভাবে চলতে কইছে সেভাবে আমাদের একটা দল তৈরি করতে হবে। আর সেই দলটাই হবে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছে, হযরত ওমর যেভাবে দেশ চালাই গেছে, হযরত আবু বকর দেশ চালাই গেছে, হযরত আলী দেশ চালাই গেছে, সেভাবে আমাদেরকে চলতে হবে। কে ভোট দিল কে ভোট দিল না, কার লোকের সমঝোতা করে আমাদের তো যাওয়া যাবে না। এই মিলিয়ে আমাদের একটা দল তৈরি করতে হবে। আর সেটা না করে তোমরা কাদের সাথে হাত মিলাইলা, কাদের সাথে তোমরা দেশ পরিচালনা করতেছো? এখন লাস্টে তুমি এ পাতেও গেল না, ও পাতেও গেল না, এখন আইয়ে বলো যে এই করছে, সমুক করছে, তমুক করছে। বিএমপি তো করবে, বিএমপি তো ভালোই দেশ চালাচ্ছে। তোমরা তো আর নিতে পারো না, তোমরা তো তাদের সাথে সমঝোতা করে তারপর গেছো। এখন লাস্টে তুমি কোনো আসন পাও নাই, কোনো পদ পাও নাই, তাই তুমি এখন আবার বিরুদ্ধে কথা বলতেছো। বিএমপি তোমাদেরকে এখন পাত্তা দিতেছে না, এটাই তো হচ্ছে কথা। তোমরা ভালো থাকো, তোমরা দেশ চালাও, তোমরা এইভাবেই পা চাটতে থাকো, আজীবন পা চাটতে থাকো। আর চাটতে ইসলামী দল তোমরা তৈরি করতে জীবনেও পারবে না এবং বাংলাদেশে কোনোদিন ইসলাম কায়েম হবেও না, কারণ তোমরা কোনোদিন আলাদা দল তৈরি করতে পারবা না। তোমরা পা চাটতে থাকবা, তাদের পার তলা চাটবা, আর এক দল ক্ষমতা আইবে, তারপর আবার চাটতে থাকবা, এইভাবে ক্ষমতা আইতেই থাকবে। এটাই হচ্ছে তোমার মেইন কারণ। আর আমি বলি এইটাই হচ্ছে আমাদের একমাত্র ব্যর্থতা। এই জন্যই বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। বাংলাদেশে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন কোনো মানুষের করা সম্ভব না। মদিনার সনদে দেশ চালান কোনোদিনই সম্ভব না। বিশেষ করে তোমাদেরকে ইসলামী লাইনে আসতে হবে, কোরআন হাদিসের
লাইনে আসতে হবে। এভাবে যদি আসতে পারো তাহলেই তোমরা দেশ পরিচালনা করতে পারবা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।